বুধবার আলিপুরদুয়ারে রয়েছে উপনির্বাচন আর উপনির্বাচনের প্রাক্কালে তুঙ্গে প্রস্তুতি ডিসিআরসিতে রয়েছে তুঙ্গে প্রস্তুতি। বুধবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। 7 প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে ইভিএমে। মঙ্গলবার আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়াম ডিসিআরসি থেকে 226টি বুথের উদ্দেশ্যে ইভিএম এবং ভোট সামগ্রী নিয়ে রওনা হওয়ার মুখে ভোট কর্মীরা। আলিপুরদুয়ারের ইনডোর স্টেডিয়ামে তুঙ্গে প্রস্তুতি ডিসিআরসিতে ঠিক কি ছবি দেখা যাচ্ছে, আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছে অনিশা, সরাসরি কথা বলবো। অনিশা, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে, কতটা তুঙ্গে প্রস্তুতি? এবারে যে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট উপনির্বাচন হতে চলেছে, সেই উপনির্বাচনে কিন্তু জন্য কিন্তু আলিপুরদুয়ার যে ইন্ডোর স্টেডিয়াম রয়েছে সেখানে কিন্তু ডিসিআরসি সেন্টার করা হয়েছে এবং যেমনটা দেখা যাচ্ছে যে প্রায় 1200 ভোট কর্মী রয়েছে যারা কিন্তু ইতিমধ্যেই এসেছেন এই ডিসিআরসি সেন্টারে এবং তারা কিন্তু তাদের যে সমস্ত ভোটের সরঞ্জাম রয়েছে সেই সমস্ত নিয়ে কিন্তু মাদারিহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং অনেকেই কিন্তু বর্তমানে তাদের জিনিসপত্র গুলো কিন্তু বুঝে নিচ্ছে এবং ভোট কর্মী থেকে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের নিরাপত্তার জন্য কিন্তু আলিপুরদুয়ার এই মাদারিহাট উপনির্বাচনে প্রায় 600 পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তার সাথে কিন্তু 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং অপরদিকে যেটা দেখা যাচ্ছে যে প্রায় 2 লক্ষের বেশি কিন্তু ভোটার রয়েছে এবং যেখানে প্রায় 1 লক্ষ রয়েছে, 1 লক্ষের বেশি রয়েছে পুরুষ ভোটার এবং 1,11,000-এর উপরে রয়েছে মহিলা ভোটার এবং 5 জন রয়েছে দ্বিতীয় লিঙ্গের ভোটার। এবং যেমনটা দেখা যাচ্ছে যে এই যে মাদারিহাট নির্বাচন, এখানে কিন্তু মহিলা ভোটার কিন্তু বেশি রয়েছে এবং যেমনটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু তার তোড়জোড় তুঙ্গে রয়েছে। পুলিশের নিরাপত্তা কিন্তু তুঙ্গে রয়েছে, কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে কিন্তু নজর রেখেছে প্রশাসন। এবং যেমনটা দেখা গিয়েছে গতকাল কিন্তু যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ভারত এবং ভুটানের যে সীমানাগুলি রয়েছে সেই সীমানাগুলিতে কিন্তু একদমই সিল করে দিয়েছে। এই পরিস্থিতি কিন্তু বর্তমানে রয়েছে এই ভোট নিয়ে। সুবর্ণা, একেবারে দেখো, আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে উপনির্বাচন, সেই উপনির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়ের কিভাবে কি লক্ষ্য রাখা হয়েছে, নিরাপত্তার বিষয়টা ঠিক কি রয়েছে? সেই নিরাপত্তার দিকে কিন্তু লক্ষ্য রাখা হয়েছে এইভাবেই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ 600 নিয়োগ করা হয়েছে সাধারণ মানুষ এবং ভোট কর্মী যারা রয়েছে তাদের নিরাপত্তার জন্য এবং তার সাথে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ। তুমি সঙ্গে থাকো, আমাদের যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে আলিপুরদুয়ারের মাদারিহাট উপনির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে ডিসিআরসি কেন্দ্রের ছবি। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে করা হয়েছে ডিসিআরসি সেন্টার এবং সেখানে কিন্তু ভোট কর্মীরা ইতিমধ্যে রওনা দিতে শুরু করেছে বুথের দিকে। প্রস্তুতি একেবারেই তুঙ্গে। আগামীকাল রয়েছে নির্বাচন আর সেই নির্বাচনের প্রাক্কালে ভোট কর্মীরা রীতিমতো কিন্তু তারা নিজেদের মতো করে প্রস্তুতি নিয়েই রওনা দিচ্ছেন বুথের দিকে।